হাতের কাছে থাকা মাত্র 2টি উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন সোনালী সুজির ডিম চপ। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। জি আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি। আজকে আমি বানাবো সোনালী সুজির ডিম চপ। তো সোনালী সুজির ডিম চপ বানানোর জন্য এখানে আমি ডিম, সুজি, লবণ, ময়দা একটা বাটি নিয়ে নিয়েছি। এখন আমরা ডিমটাকে ভেঙে নিব। ডিমটাকে ভেঙে ফেটিয়ে নেব। ডিমটাকে কিন্তু আমাদের ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে প্রসেসিং বাই প্রসেসিং সব করছি। তো আমাদের ডিম ফেটিয়ে নেওয়া শেষ। এখন আমরা একটা বাটিতে পরিমাণ মতো সুজি নিয়ে নেব। সুজি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আপনারা যতটুকু বানাবেন সেই পরিমাণের সুজি দিয়ে নেবেন। তো সুজি দেওয়া শেষ। এখন আমরা আটা দিয়ে নেব কিছু পরিমাণ মতো। তো আমি এখানে 2 চা চামচ আটা অ্যাড করেছি। আটার পরে একটু স্বাদ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। তারপরে ব্যাটারটাকে ভালো করে একটু মিক্সিং করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেবেন ব্যাটারটা, যাতে লবণ, ময়দা, সুজি সব একসাথে মিক্সিং হয়। তারপরে হচ্ছে ওই যে ময়দাটাতে আমরা পরিমাণ মতো ডিম দিয়ে দেবো। আর ডিম কিন্তু আস্তে আস্তে দিবেন, একবারে পুরোটা ঢেলে দিলে কিন্তু পরে নরম হয়ে যেতে পারে ডোটা। তো আস্তে আস্তে মেখে নিব। আমি ততক্ষণে 2-1টা শাউট আউট দিয়ে নিই। কোচবিহার থেকে মৌমিতা, কলকাতা থেকে সুস্মিতা, বগুড়া থেকে সামিয়া, ঢাকা থেকে মুনতাহা, মিরপুর থেকে সুমন, চট্টগ্রাম থেকে শামীম, টাঙ্গাইল থেকে তানভীর, গোপালগঞ্জ থেকে মাহি আর চাঁদপুর থেকে আশিক। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। এর পরবর্তী ভিডিওতে যাদের যাদের নাম শাউট আউটে দিতে হবে সবাই দ্রুত কমেন্ট করো। এর পরবর্তী ভিডিওতে তোমাদের নাম বলবো, ঠিক আছে? সবাই দ্রুত কমেন্ট করো। তো শাউট আউট বলতে বলতে এখানে আমি আটাটা মেখে নিচ্ছি। দেখো তোমরা প্রসেসিং বাই প্রসেসিং দেখেই হয়তো বুঝতে পারছো। ভালোভাবে মেখে নিবে আটাটাকে। তো দেখো এখানে আমাদের আটাটা মেখে নেওয়া শেষ। এখন আমরা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আটাটাকে। তো ফিরে আসলাম 5 মিনিট পর। দুটা ফুলে উঠেছে একটুখানি। তো এখন আমরা চপের শেপ দিয়ে নিব। আমরা আমাদের পছন্দ মতো চপের শেপ দিয়ে নিব। তো দেখো আমি কিভাবে বানাচ্ছি তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। হাত ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নিবে। আমি একটা হার্ট বানাচ্ছি। দেখো হার্টটা ভালো মতো বানাতে পারিনি, ভাজার পরে ফুলে উঠেছিল, তোমরা দেখতেই পারবে। দেখো এভাবে একটা একটা করে সবগুলো বানিয়ে নেব। এভাবে একটা একটা করে বানাতে বানাতে সবগুলোই বানিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে বানাচ্ছি। তো এখন আমার সবগুলো প্রায় বানানো শেষ হয়ে গেছে। দেখো তো এখন আমরা চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেল আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আর এটাকে কিন্তু লো আঁচে ভাজতে হবে। তো আমাদের কড়াইটা গরম হয়ে গেছে। এখন একটা একটা করে দিয়ে নিব। তেল গরম হয়ে গেছে, একটা একটা করে সব দিয়ে নিচ্ছে। এখন প্রসেসিং সব কিন্তু লো আঁচে ভাজতে হবে। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো আমি কীভাবে করতেছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে, মিষ্টি একটা স্মেল আসতেছিল। এভাবে লো আঁচে আস্তে আস্তে ভেজে নিতে হবে। দেখো কতটা সুন্দর আস্তে আস্তে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে। তো কালার চেঞ্জ করতে গিয়ে আবার বেশি জাল দিয়ে পুড়ে ফেলবেন না, লো আছে আস্তে আস্তে ভাজবেন। দেখেন কত সুন্দর কালার এসছে। তো এখন আমাদের প্রায় ভাজা শেষের দিকে হয়েছে। এখন উঠিয়ে নেব। তো দেখেন কত সুন্দর ক্রিস্পি অ্যান্ড ইয়ামি হয়েছে দেখতে, কতটা সুস্বাদু। এখন আমাদের এগুলো ভাজা শেষ, এখন উঠিয়ে রাখছি। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। তো ঠিক সেম প্রসেসে পরেরগুলো আমরা ভেজে নিব। তো এখানে আমাদের সবগুলো ভাজা শেষ। দেখো কত সুন্দর ইয়ামি অ্যান্ড টেস্টি লাগতেছে খেতে। ফাইনাল লুকটা জাস্ট ওয়া হয়েছে। সামনে যেহেতু রমজান মাস আসতেছে, এটা আপনারা ইফতারিতে বানিয়ে খেতে পারেন। অ্যান্ড এটা সংরক্ষণ করতে পারবেন অনেক দিন। বয়মে রেখে দিলে অনেক দিন থাকবে, নষ্ট হবে না। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখেন কতটা ক্রিস্পি অ্যান্ড ইয়ামি হয়েছে। আপনারা অবশ্যই একদিন ট্রাই করবেন বাসায়, আশা করি ভালো লাগবে। তো দেখতে দেখতে এই ভিডিওর প্রায় লাস্ট পর্যায়ে চলে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। সবার জন্য দোয়া রইল।